হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে একটি ধনী দেশ, আর সেটা হচ্ছে লুক্সেমবার্গ। সো এই ধনী দেশ এবং সমৃদ্ধশালী একটি দেশের মধ্যে কেউ যদি ঘুরতে আসে, আসলে তার মনটাকে আনন্দের মধ্যে ভাসিয়ে দিবে। কারণ হচ্ছে এখানে ছোট একটা দেশ এবং এই দেশের নাম অনুসারে হচ্ছে এর রাজধানী। আপনারা জানেন লুক্সেমবার্গ দেশ একটি এবং এর রাজধানীর নাম হচ্ছে লুক্সেমবার্গ। কিন্তু এর প্রচুর মাথাপিছু ইনকাম আছে, এটা আপনারা জানেন। সো আপনার ইচ্ছা করলে এখনই গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এর সর্বোচ্চ মাথাপিছু ইনকাম কত এবং ওয়ার্ল্ডের মতো কত নম্বর পজিশনে রয়েছে। তো আমরা সেই লুক্সেমবার্গের মধ্যে এসে পড়েছি এবং এই ছোট্ট শহরটার মধ্যে একটা জিনিস সুবিধা রয়েছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন অল দ্য কান্ট্রি, অর্থাৎ লুক্সেমবার্গের সারা আপনার দেশের মধ্যে আপনার ফ্রি পাবেন। আর এটা পাবেন, বাস পাবেন, ট্রাম পাবেন, তারপর হচ্ছে ট্রেন পাবেন। এই ট্রান্সপোর্টেশন সারা লুক্সেমবার্গের মধ্যে ফ্রি দিয়ে রয়েছে এবং ফ্রি সার্ভিস দিয়ে থাকে সরকারিভাবে। তো আমরা খুবই আনন্দিত এবং এর ফ্রি সার্ভিস পেয়ে আমরা অনেক জায়গায় ঘোরাফেরা করতেছি এবং দেখেন ট্রেনগুলোর মধ্যে উঠে রয়েছে। সো আমরা লুক্সেমবার্গের সিটি সেন্টারে গিয়েছি, তারপর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে যে লুক্সেমবার্গে অবস্থিত সেখানে গিয়েছি, তারপর চার্চ আছে, ক্যাথলিন আছে, এখানে গিয়েছি। তারপর একটা ইউনিভার্সিটি আছে, এখানে গিয়েছি। তারপর লোগো করা যে একটা ইউনিভার্সিটি আন্ডার রয়েছে। আসলে আর্কিটেকচারগুলো আসলে অনেকটা সুন্দর এবং তার চেয়ে সুন্দর লাগতেছে সেটা হচ্ছে যে এই দেশের জনসংখ্যা অনেকটা কম এবং সর্বক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে প্রত্যেকটা রাস্তাঘাটের ক্ষেত্রে। তো আমরা বিনা টিকিটে এই ট্রেন দিয়ে ঘোরাফেরা করতেছি, অবশ্যই আপনারা দেখতেছেন। তো এই ট্রেনটার মধ্যে আমরা কয়েকবার এখানে আসা যাওয়া করতেছি। সো একবার এই প্রান্তে থেকে ওই প্রান্তে, আবার ওই প্রান্তে থেকে এই প্রান্তে, আবার অন্য একটা ট্রামে উঠি, আবার অন্য একটা বাসে উঠি। আসলে সারা শহরটাই ঘুরতেছি এবং ঘুরে ঘুরে যেটা অভিজ্ঞতা অর্জন করেছি এবং সেগুলি আমি আপনাদেরকে শেয়ার করার জন্য রয়েছি। যেহেতু একটা সমৃদ্ধিশীল দেশের এই ভবনটা আসলে সবাই যেতে চায়, কিন্তু সবারই সাধ্য হয় না। আসলে পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে অন্যতম একটি দেশ, যেটাকে আমি নিজের চোখে দেখছি। আমার মনে হয় না সিঙ্গাপুরও এত পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু হাইওয়ে রাস্তা এবং ওয়াকওয়ে রাস্তা অনেক। আমার মনে হয় এক একটা সাইডে 3টা 4টা করে ওয়াকওয়ে আছে, মাঝখানে গাড়ি 2 লাইনে লে দেওয়া আছে। তারপর ট্রাম চলার জন্য রাস্তা রয়েছে, তারপর বাস চলার জন্য রাস্তা রয়েছে। এক একটা সিস্টেম এক একটা রকম। তবে দেখে আসলে এই রাস্তাগুলো দেখে খুবই মুগ্ধ হয়েছি। তাছাড়া এই যে এয়ারপোর্টেরটাও ছোটো একটা এয়ারপোর্টেও গিয়েছি। তারপর বাস টার্মিনাল, যেটা আপনি জানেন যে লুক্সেমবার্গ P+R বুলিয়ন, এটা গুগলে সার্চ দিলে অবশ্যই দেখতে পাবেন এবং এটা হচ্ছে এই লুক্সেমবার্গের মধ্যে সবচেয়ে বড় একটা বাস টার্মিনাল। সো সম্পূর্ণ বিনামূল্যে আপনারা টিকিট পাবেন, অর্থাৎ কোনো টিকিট লাগে না। সারা এই লুক্সেমবার্গ জুড়েই আপনারা ফ্রি টিকিট হিসাবে ভ্রমণ করতে পারবেন এবং দেশটা আসলে অনেকটা সুন্দর, যেটা দূরে থেকে অনেকটা আইডিয়া বা ধারণা করেছিলাম এবং বাস্তবে যেহেতু এখানে এসেছে এবং বাস্তব অভিজ্ঞতাটা নেওয়ার জন্যই এখানে সাধারণত আসা। তো দেখতে অনেকটা সুন্দর এবং মাউন্টেন এরিয়াতে এই একটি দেশ, সেটা হচ্ছে লুক্সেমবার্গ। চারিদিকে বিভিন্ন দেশের বর্ডার রয়েছে, যেমন বেলজিয়ামের বর্ডার রয়েছে, নেদারল্যান্ডের বর্ডার রয়েছে, ফ্রান্সের বর্ডার রয়েছে। তো এইসব বর্ডারগুলো চারিদিক দিয়ে রয়েছে। তো অনেকটা শখ ছিল আমরা বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গের বর্ডারে যাব, যেটা হচ্ছে যে 3 পয়েন্ট বর্ডার বলে, কিন্তু অনেকটা দূর দিকে আর সেখানে যেতে পারি না, কারণ হচ্ছে আমাদের হোটেল বুকিং দেওয়া ছিল এবং অনেকটা দেখলাম একটু সময় লাগে। তাছাড়া অনেকটা জার্নি করতেছি, কারণ হচ্ছে যে আমরা তুর্কি থেকে জার্মান হয়ে তারপর লুক্সেমবার্গে গিয়েছি। কারণ জার্নি করতে করতে তো এই পর্যন্ত আসছি, তারপর আবার জার্নি করবো। তবে নেক্সট টাইমে যাওয়ার প্ল্যানও রয়েছে, যদিও আমার কলিগটা অনেক উৎসাহিত ছিল এবং নিজেও আমি অনেকটা উৎসাহিত ছিলাম। এবং 3 পয়েন্টের যে বর্ডারটা রয়েছে অনেকটা দেখার শখ ছিল, যে এক পাও দেবো বেলজিয়াম আর এক পাও দেবো নেদারল্যান্ড, এরকমই একটা স্বপ্ন ছিল। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত ওখানে যেতে পারি নাই। আমরা এই মূল শহরে রয়েছি, অর্থাৎ এই লুক্সেমবার্গের মেন সিটি, এই সিটিতে রয়েছে এবং বিভিন্ন রকমের পেপার থেকে বা নিউজ পেপারে যেসব ছবিগুলো এখান থেকে তোলা হয়, কিন্তু সেই জায়গাতেই আমরা রয়েছি। খুবই
সৌভাগ্যবান যে আমরা এই জায়গাটার মধ্যে পড়েছি। আমরা নিজেও জানি না যে এই জায়গার মধ্যে আমরা একটা হোটেল পাবো। কিন্তু আসার পরে এখানে পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে বুঝতে পারলাম। আসলে যখন আমরা ফেসবুকে বা পেজে বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলে ঘাটাঘাটি করি তখন এইসব দৃশ্যগুলা পড়ে। যেমন লুক্সেমবার্গের লোগো রইছে, তারপর হচ্ছে একটা ইউনিভার্সিটি আছে, ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টে রয়েছে লুক্সেমবার্গে, তারপর হচ্ছে চার্চ রয়েছে, বিভিন্ন রকম আসলে আইকনিক রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মাউন্টেন এরিয়া এবং ব্রিজটা রয়েছে। এই ব্রিজটা সবচেয়ে সৌন্দর্য একটি দৃশ্য এবং সবাই এই ব্রিজটার কাছাকাছিতে আসে এবং এই ব্রিজের দৃশ্যগুলি ছবি তোলার জন্য চেষ্টা করে এবং ইভেন আমিও অনেক ছবিগুলো তুলছি। যাই হোক আমরা ট্রাম ট্রেনের মধ্যে রয়েছি এবং ট্রাম ট্রেন থেকে বের হয়ে আবার নর্মাল বাসে উঠি, আবার ট্রেনে উঠি, বিভিন্ন রকমের যাতায়াত করতেছি। আসলে খুবটা ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এই যে এমন একটা ব্রিজ, এটা নর্মাল ব্রিজ, যদিও পানি নাই এখন, দেখেন পানি সব শুকিয়ে গিয়েছে। তবে সবচেয়ে সুন্দর আরেকটা দৃশ্য হচ্ছে যে এখানকার বাড়িগুলির যে ছাদ আছে, এই ছাদের কালারগুলো আসলে সবটি একই। তারপর হচ্ছে যে তারপর ওয়ালের যে ওয়াল ওয়ালের যে রঙগুলো আছে সেম কালারই, প্রায় সিমিলার সব রকমের কালার। তবে একজন ভদ্রলোকের সাথে কথা কয়ে কিছুটা তথ্য পেয়েছি, সে এই দেশে লোকাল, তো লুক্সেমবার্গী। তো এদেশে সাধারণত 3 দেশের ভাষা ব্যবহার করা হয়, একটা হচ্ছে লুক্সেমবার্গ, জার্মান এবং হচ্ছে ফ্রান্স। এই 3টা দেশের ভাষা সাধারণত এখানে ইউজ করা হয়। তো আসলে সবাই খুব ভদ্র। আমরা কোনো যদি সমস্যার সম্মুখীন হই অর্থাৎ কোনো জায়গায় যদি মানে না যেতে পারি তখন এই জিনিসটা আসলে দেখতে পেয়েছি। তো এখান থেকে সহযোগিতা পেয়েছে এবং তারা বলে দিয়েছে এখান থেকে এভাবে, যদি আপনার ওই লোকেশনটা জানা থাকে এবং বলতে পারেন তাহলে অবশ্যই আপনারা বলে দেবে। তবে এছাড়া এই ফ্রান্স জার্মান ভাষা ছাড়াও তারা ইংরেজিতে কথা বলে, যেটা আমি দেখলাম সচরাচর সবাই ইংরেজিতে কথা বলে। তো যে দৃশ্যটা আমি জানতে পেরেছি এবং লোকাল লোকটা বললাম এটা তো একটা শান্তিপ্রিয় দেশ এবং সবচেয়ে পৃথিবীর একটি ধনী কান্ট্রি। তো আপনার ফিলিংটা কেমন লাগতেছে যে আপনি এখানে যে বসবাস করতেছেন? তো সে শর্টকাটভাবে উত্তর দিল, কারণ হচ্ছে নেক্সট স্টেশন এবং তার বাসটা খুব কাছাকাছি চলে এসেছে। আমি দেখলাম যে 2 মিনিট সময় আছে, কারণ ওখানে একটা বোট আছে, বোটের মধ্যে কয়টা বাজে বাস আসবে বা ডিপার্চার হবে এবং অ্যারাইভালে যাবে এরকম সব কিছু লেখা থাকে। তো 2 মিনিটে কিছুটা প্রশ্ন করলাম। তো হ্যাঁ, এখানে শান্তিপ্রিয় দেশ, মানে ইট ইজ এ পিসফুল কান্ট্রি এবং ইট ইজ এ হাই র্যাঙ্কিং ফর দ্য অ্যাপার্টমেন্টের রেন্ট, মানে অ্যাপার্টমেন্টের জন্য সবচেয়ে খরচ এবং ব্যয়বহুল। অন্য জিনিস আসলে তাই দেখলাম, কারণ হচ্ছে কি এদিকে এই ব্যাটার থেকে কিছু তথ্যটা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আমরা যে জার্মানি থেকে একটা মিনি গ্রোসারি শপে কিছু যে কেনাকাটা করতাম সেম খরচই এখানে কিনা পারতেছি আমি, যেটা দেখলাম। ইভেন জার্মানির তুলনায় এই লুক্সেমবার্গ একটা শপিং মলে আরও কিছুটা কমে কিনেছি। জার্মানি আমরা একটা পানির বোতল কিনতাম কত, 3 ইউরো দিয়ে, মানে 1.5 লিটার একটা পানির বোতল। কিন্তু এখানে আমরা একটা শপিং মলে থেকে, এবং ইচিওয়াই একটা শপিং মল আছে, যাই হোক ওই উচ্চারণটা আমার আসতেছে না, এটা হচ্ছে বলিওডের P+R একটা বলিও স্টেশন আছে, ওখান থেকে কিছুটা দূরে। তো এখান থেকে দেখলাম যে পানির বোতল যদিও অফার দিয়েছিল, হয়তো বা একটু বেশি ছিল, অফার দিয়েছিল এবং 69 পয়সা ইউরো, মানে ইউরো, এখানে সব কারেন্সি হচ্ছে ইউরো। তারপর অন্যান্য জিনিসপত্র অনেক কিছু অফার দেখলাম, যেমন আমরা আপেলে নিয়ে এলাম, অফারে আপেল পেলাম, তারপর হচ্ছে যে কিছু ব্রেড পেলাম, কিছু কেক পেলাম, তারপর হচ্ছে আঙ্গুর ফল, তারপর হচ্ছে পানি তো আছে, আবার বিয়ারও নিচ্ছে। যাই হোক বিয়ার সবাই তো খায় না, আমি মাঝে মাঝে খাই শরীরটাকে চাঙ্গা রাখার জন্য। যাই হোক আপনারা কিছু মনে করেন না, কিন্তু এগুলো খেতেই হবে। তারপর এনার্জি কিছু ড্রিঙ্ক আছে আপনার 100+, তো না, এখানে রেড বল বলে। তো এখানে দামটা আমি সস্তা পেয়েছি, হইতে পারে ওখানে প্রমোশন ছিল দেখে, জানি না, উইকলি প্রমোশন থাকতেও পারে, যে কারণে অনেকটা সস্তা পেয়েছি। এবং যেটা বললাম যে জার্মানির তুলনায়, তো আসলেই এখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, যেটা না দেখলে আপনারা কখনো বিশ্বাস করবেন না। এবং আমি এখানে যেহেতু বাস্তবে এসেছি এবং বাস্তবের দৃশ্যগুলো আমি আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। আমি এটাই দেখতেছি, দেখেন এটা হচ্ছে এই যে ব্রিজটা দিয়ে যাচ্ছে একটা ঢালো রাস্তা এবং দুনো পাশে সবচেয়ে সুন্দর জায়গা, দেখেন সোজা স্ট্রেটে যাচ্ছে এবং দুনো পাশে রাস্তা রয়েছে এবং যে ওয়ালগুলা সবচেয়ে সুন্দর লাগে এবং যে বিল্ডিংগুলো আছে বিল্ডিংগুলো আসলে অনেকটা সুন্দর লাগে। আপনি না আসলে বুঝবেন না এখানকার লোকেরা। তবে এখানকার জনসংখ্যা খুবই কম অন্যান্য দেশের তুলনায় এবং রাস্তাঘাটগুলো এই কারণে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এখানে আসলে সব স্টেশনে গ্যাদারিং কম। তবে হ্যাঁ, সকালবেলা আমরা অনেকটা গ্যাদারিং পেয়েছি, যখন 6টা থেকে
কাজের অফিসের জন্য যাওয়া শুরু করে বা 8টার দিকে, তখনই দেখলাম যে অনেক লোকজন বাস স্টেশনে থাকে এবং মানে অনেকটা ভিড় থাকে। তখন হচ্ছে অফিস সময় এবং বিভিন্ন রকমের অফিসে যাচ্ছে এবং কলেজে, স্কুলে বা টিউশন যে মানে এই সময়টা বিজি থাকে, যেটা দেখলাম আমরা 2টা ঘন্টা তো ওই সময় মানে যাতায়াত করছি দেখে ওই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। তাছাড়া আরেকটা জিনিস দেখতে পেয়েছি কি, আমরা একটাই তো বড় স্টেশন আছে এবং ওই বড় স্টেশনে যাওয়ার পরে দেখলাম যে মানুষ একটা ট্রেনের থেকে নামার পর আরেকটা ট্রেনে দৌড়োদৌড়ি করে যাচ্ছে অন্য একটা ট্রেন ধরার জন্য। আসলে এখানকার সিস্টেমগুলো হচ্ছে এরকমই। সেম আমি জার্মানিতে এই জিনিসটা দেখেছি। জার্মানি যখন ফ্র্যাঙ্কফুর্টে আমি স্টেশনে গিয়েছি এবং স্টেশন থেকে যখন একটা মেট্রো থেকে নামে এবং আরেকটা ট্রেন ধরার জন্য তারা দৌড়োদৌড়ি করে, সেম এই জিনিসটাই এখানে পেয়েছি। আবার ফ্রান্সেও সেম একই জিনিসটা আমি দৃশ্য ফলো করলাম। আসলে এক ট্রেনে থেকে নামার পর আর একটা ট্রেন ধরার জন্য তারা চেষ্টা করতেছে এবং খুবটা সময় খুব তাদের গুগল থেকে সমস্ত কিছু তারা দেখতে পারে, কারণ গুগলে কয়টা বাজে মানে সবাই তো বাসা যাওয়ার জন্য প্রস্তুতি থাকে, কারণ কাজ শেষে সবাই তাড়াতাড়ি চায় যে কীভাবে বাসায় যাব। এই জন্য সবাই টেনশন থাকে, টেনশন নিয়ে চলে। তো আবারও বলছি, আমরা একটা ফ্রি ট্রেনে বা ফ্রি বাসে চলাফেরা করতেছি, সারাটা দিন ঘোরাফেরা করতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে এই লুক্সেমবার্গ শহরটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করবেন, ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত ও মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। তো আবারও আমি বলতেছি, লুক্সেমবার্গের সিটি থেকে এবং লুক্সেমবার্গের ট্রেনগুলো এবং বাসের কালারগুলো খুবই অসুন্দর। যেটা কি বলবো, ট্রেনগুলো যখন আপনি মানে ভোর সকালে বা 8টার দিকে দেখবেন, বাতি থাকে, বিভিন্ন কালারের বাতি থাকে এবং ট্রেনের কালারগুলো দেখেন, এই যে বাসের ট্রেন, ট্রাম ট্রেনগুলো কালারগুলো আসলে অনেকটা সৌন্দর্য ধরে রাখার জন্য তারা চেষ্টা করে। এটা অবশ্যই আপনারা জানেন। লুক্সেমবার্গ যেহেতু পৃথিবীর ধনী একটি দেশ, তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। যদি কেউ আসে অবশ্যই তাদের মনটাকে অবশ্যই মানে প্রফুল্লে ভাসিয়ে দিবে, যেটাকে বলে। সো আমরা প্রায় স্টেশনের কাছাকাছি এসে পড়েছি এবং স্টেশনের থেকে নেমে আমরা আরেকটি জায়গা যাব এবং ওই জায়গার থেকে আরেকটি জায়গা যাব, এরকম আমাদের প্ল্যান করা আছে। এবং সারাটা দিনে ঘুরতেছি, কি বলবো, যেহেতু ফ্রি বাস, ফ্রি টিকিট এবং ফ্রি ট্রাম, সারা শহরে আমরা ঘুরতে পারবো। যদিও আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছি, আবার যাব, আবার করব। তবে আরেকটা জিনিস এখানে পেয়েছি কি, লুক্সেমবার্গে আমি যখন ভিডিও করি তখন মেয়েগুলা দেখে খুবই মানে তারা আর রাগান্বিত হয় নাই, যেটা দেখলাম। এবং এটাই বলেছে, তারা সরি বলছে আমি যখন ভিডিও করি এবং মাঝখান দিয়ে যখন আসে তারা সরি বলে, মানে এই জিনিসটা আমি দেখলাম এখানে বললো। তো খুবই ভালো। আসলে সবাই তো এই সরিটা বলে না, মানে একটু কিছু কিছু আছে, ফ্রান্সও এরকম বলছে, ফ্রান্সে না সরি, জার্মানিতে এরকমই বলছে, সরি বলছে। আমি হতে পারে ভিডিও করতেছি এবং ভিডিও মাঝখান দিয়ে ঢুকে গেছে, যে এটা বলছে, এই ভদ্রতা আমি দেখলাম। তো সব কান্ট্রিতে এক না, ইটালিতেও আরও উল্টাপাল্টা, কারণ নেগ্রো জাত সব দিকে আছে। এটা কি বলবো, এই আফ্রিকা, পৃথিবী, ইউরোপের মতো সব জায়গাতে সরি সিটি আছে, যেটা আমি বাস্তবে দেখতেছি। তো এই নিয়েও আরেকটা ভিডিও বানাবো, যে আফ্রিকাদের পরিবেশটা কীরকম, যে ইউরোপের লাইফস্টাইলটা, আসলে তারা ইউরোপের লাইফস্টাইলটা খুব মানে ভালোভাবে কাটায়, যেটা আমি দেখলাম।